হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখো এই 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, তার টোটাল অনুভূতি কি তোমাকে নিয়ে, সেটাই আমি ট্যারো রিডিং এর মাধ্যমে তোমাদেরকে জানাবো। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে। আচ্ছা, আজকে হচ্ছে শুক্রবার, চন্দ্র সারাদিন কেতুর নক্ষত্রে থাকবে, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রে চন্দ্র। দেখো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে। চলো কথা না বাড়িয়ে গ্রুপ দিচ্ছি এবং রিডিং স্টার্ট করছি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। চলো দেখো এই 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি। Group 1, Group 2, Group 1, Group 2, 1, 2 পছন্দ করে নাও। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি। এই 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে সে কি ফিল করছে এবং তোমার সম্বন্ধে সে কি ভাবছে। চলো first card, second, third, first, second, third। তোমার প্রিয় মানুষটা ভাবছে, প্রথম কথা তার আজকে এনার্জি খুব হাই 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 আর ইমোশনাল, মানে খুব আবেগী হচ্ছে সে তোমাকে নিয়ে এবং সে জেনুইন লাভ ফিল করছে তোমাকে নিয়ে, প্রবল পরিমাণে ভালোবাসা এবং খুব বুঝদার একজন ব্যক্তি যে খুব সবকিছু বোঝে, সবকিছু মানে এই 24 ঘন্টা সে কিন্তু তোমার সমস্ত কথাবার্তা শুনবে এবং খুব রোমান্টিক হবে এবং তার ভালোবাসা শোনে না, সমুদ্র সমান ভালোবাসা তার বুকে, বক্ষদেশ, খোলা বক্ষদেশে সমুদ্র সমান ভালোবাসা। কিং অফ কাপের এনার্জি, তার এনার্জি প্রবল পরিমাণে, মানে তার প্রবল পরিমাণে ভালোবাসা, একদম মানে না মন থেকে ভাবনা চিন্তা, হার্ট টু হার্ট যাকে বলে কানেকশন, প্রবল পরিমাণে ডিপ কানেকশন তার। এইট অফ কাপ, তার মনে হয় তুমি তাকে বোঝো না, তুমি তাকে ছেড়ে চলে যাও, তার এত ভালোবাসাও তুমি বোঝো না, তুমি তাকে ছেড়ে চলে যাও, তুমি তাকে ম্যানিপুলেট করো। কেন করো? আর তার মনে হয় তোমার কাছে অনেক চয়েস আছে। তোমরা মেয়ে হলে প্রবল পরিমাণে সুন্দরী, গুড লুকিং, হ্যান্ডসাম ছেলে হলে, মেয়ে হলে খুব সুন্দর, ঠিক আছে, এবং সেই কারণে এবং তোমার মনে হয় যে মানে এ না তো অন্য কেউ আমাকে হয়তো এর থেকে বেশি ভালোবাসে, এরকম তো তার মনে হচ্ছে। এখানে তোমরা অনেক সুন্দর এবং এইট অফ কাপ, তুমি তার ভালোবাসা বোঝো না, বারবার তুমি তাকে ছেড়ে চলে যাও। কেন তুমি চলে যাও তাকে ছেড়ে? আচ্ছা, এখানে মেয়ে বলে এই না যে আমি বলছি যে শুধু মেয়েদের এনার্জি, এটা ছেলেদের এনার্জিও কিন্তু, মানে এইট অফ কাপের এনার্জি। তোমার প্রিয় মানুষটা তো প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে তোমার জন্য 24 ঘন্টায়, তার মনে হয় তুমি সেগুলো কিছুই বোঝো না, তুমি তাকে ছেড়ে চলে যাও, তুমি খালি পালাও, খালি তুমি পলায়ন করো। Two of Wands, আজ ভালোবাসা
সাথে তীব্র মিলনের ইচ্ছাও জাগছে কিন্তু তার। ভালোবাসার সাথে তীব্র মিলন, সেই ইচ্ছা প্রবল পরিমাণে জাগছে তার। সোশ্যাল মিডিয়া ফলো করতে পারে তোমায়, বা কোনো রিচুয়াল করতে পারে তোমাকে নিয়ে। মানে হয় না কোনো কিছু, আমরা যে প্রার্থনাগুলো করি সেগুলোও কিন্তু এক প্রকারের ধর্মীয় কিন্তু অনুষ্ঠান, এবং সেগুলো খুব মানে বেশি পরিমাণে প্রতিফলিত হয়। তো এখানে সেরকম একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি, সে হয়তো প্রার্থনা করছে তোমাকে কাছে পাওয়ার জন্য, কারণ এখানে 2 of Wands, ভালোবাসা তার কিন্তু এখানে দুদিক থেকে বৃদ্ধি, মানে এখানে আকর্ষণ সাথে তীব্র ভালোবাসা, মনকে ঘিরে, মানে তার ভালোবাসা মন এবং শরীর দুটোকে ঘিরে, দৈহিক এবং মানসিক ভালোবাসা কিন্তু আমি দেখতে পাচ্ছি। নারী পুরুষ প্রত্যেকের, আমি আলাদা করে কিন্তু নারীর জন্য পুরুষের জন্য বলছি না, তার এনার্জি প্রবল পরিমাণে তীব্র এবং হাই, এবং তার ভাবনা চিন্তা খুব পজিটিভ। তার মনে হয় তুমি কোনো অংশে তার ভালোবাসা বোঝনি, তার যে গভীর ভালোবাসা যে কতটা গভীর, তার ভালোবাসার মাপকাঠি তোমার জানা নেই, সে কতটা গভীর তোমাকে ভালোবাসে। আচ্ছা, তোমার প্রিয় মানুষটা কিন্তু এই সম্পর্ককে নিয়ে খুব সিরিয়াস। তোমাদের মনে যদি প্রশ্ন জেগে থাকে যে দিদি সে কি সিরিয়াস? হ্যাঁ, সে সিরিয়াস, কারণ এখানে কিং অফ কাপ, তোমাকে নিয়ে খুব সিরিয়াস। তাছাড়া তুমি বাদেও তার লাইফে হয়তো কোনো কিছু অপশন থাকতে পারে, কিন্তু সে বাঁচবে কিন্তু তোমাকে নিয়ে। তার ভাবনা চিন্তা খুব পজিটিভ, এবং সে তোমাকে খুব ভালোবাসে। বটানের 9 of কাপ, সে তোমার সৌন্দর্যের প্রতি প্রবল পরিমাণে মুগ্ধ। 9 of কাপ, তোমরা অনেক সুন্দরী মেয়ে হলে, পুরুষ হলেও, মোট কথা ভালোবাসার সাথে তোমরা অনেক সুন্দর, অনেক সুন্দরী, এবং খুব ভালো, তোমাদের ড্রেসিং সেন্স খুব ভালো। সে তোমাকে মন্ত্রমুগ্ধের মতো তোমার দিকে কিন্তু সে তাকিয়ে থাকে। আচ্ছা, তোমাদেরকে দেখে অনেকে কিন্তু জেলেস ফিল করে, কেন বলছি আমি। এখানে দেখো রাজকুমারীর সাথে কিন্তু একটা ব্যাঙ আছে, ব্যাঙ কিন্তু রাজকুমারীর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে কিন্তু এক প্রকারে আক্ষেপ করছে। মানে তোমরা যে সুন্দর, তোমার যে ড্রেসিং সেন্স, তোমরা যে নিজেকে যেভাবে প্রেজেন্ট করো, এবং খুব ভালো স্বাধীন চেতা, তোমরা খুব বোল্ড, তোমাদের যাকে বলে ভাবনা চিন্তা খুব স্বাধীন, এবং খুব খোলামেলা কথাবার্তা বলো, এবং ফ্রিডমকে পছন্দ করো, স্বাধীনভাবে চলা, স্বাধীনভাবে বলা, এগুলো খুব পছন্দ করো। সাথে তোমরা খুব সুন্দর, তো আশেপাশের লোক যারা কাছাকাছি আছে তারা তোমাকে থেকে প্রবল পরিমাণে জ্বলে, মানে আমি যদি এরকম হতে পারতাম কত ভালো হতো, তাহলে আমাকে কত ছেলে পছন্দ করতো। তো এরকম আর কি তার ভাবনা চিন্তা। 9 of কাপের এনার্জি, অনেক সুন্দরী এবং সাথে বুদ্ধিমতী, এবং তোমরা অনেক গুণী। হ্যাঁ, তোমরা অনেক গুণী। তো এখানে তোমাদের দেখে আশেপাশের লোক কিন্তু জ্বলে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের যারা গ্রুপটা বেছেছো, তোমার পার্টনার তো তোমাকে ভালোবাসে, সমস্ত কিছু রিজন, কিন্তু সে কেন তোমাকে ভালোবাসে? তোমরা অনেক সুন্দরী, বুদ্ধিমতী, বলে না রূপবতী, গুণবতী নারী। পুরুষের ক্ষেত্রেও তাই, গুণবান এবং রূপবান পুরুষ। আশেপাশের লোক তোমাদের দেখে ডেফিনেটলি জ্বলে।
আচ্ছা, আজকের এনার্জিতে তোমাদের এখানে যে হুইল এসছে, হুইল অফ ফরচুন, এখানে হচ্ছে ধর্মচক্র। তো কার্ড বলছে ধর্মের সাথে যুক্ত হও, মানে নিজের যে লাইফ পাথ সেটাকে ফলো করো, এবং ধর্ম, তোমরা যে কোনো ধর্মের হতে পারো, সেই ধর্মের সাথে যুক্ত হও, ভগবানের কাছে থাকো, ডিভাইনের কাছে থাকো, যাকে মানো, মা কালীকে মানলে মা কালী, মা তারাকে মানলে মা তারা, মানে ভগবানের সাথে কানেক্ট হও। বা যারা অন্য রিলিজিয়াসের, তারা যদি আল্লাহকে মানে, তো সেখানে মানে যুক্ত হও, ভগবানের সাথে যুক্ত হও। নাস্তিক হয়ে থাকলে শাস্তিক হও। আমি আবার এটাও একটা কথা, রাতারাতি কেউ শাস্তিক হতে পারে না, সবকিছু সময়ের উপর কিন্তু, তাই না? তো ধীরে ধীরে হলেও ধর্মের পথে চলো। তোমাদের জন্য এসেছে হুইল নাম্বার 10, হুইল অফ ফরচুন, ধর্মচক্র। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, আর কিরকম রিডিং চাও সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের রিডিং রাখার, মানে যথাযথভাবে রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। এবার দেখো গ্রুপ 2, যারা এটা পছন্দ করেছো। দেখো এই আর 24 ঘন্টা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। কারেন্ট মানে এই মুহূর্তকে বোঝায়, কিন্তু আমি 24 ঘন্টার এনার্জি নিয়ে রিডিং করি। টুডে কারেন্ট ফিলিংস, আজকের দিনে। চলো, বাহ, Four of Wands, Chariot, the Chariot, বাহ, ওয়াটার খুব স্ট্রং, ওয়াটার ফায়ারের কম্বিনেশন। আচ্ছা, কুইন অফ কাপ, এখানেও প্রবল পরিমাণে তোমার প্রিয় মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তোমার প্রিয় মানুষ তোমার প্রবল পরিমাণে তোমার চিন্তা করছে। তার মানে সে প্রবল পরিমাণে সে হয় না একটা, এখানে এনার্জি কিন্তু ফেমিনিন এনার্জি, মানে নারী সুলভ, বিশেষ করে মাতৃসুলভ তার কিন্তু এনার্জি, নারী পুরুষ প্রত্যেকের জন্যই। মানে তোমার পাটা যদি তোমার প্রিয় মানুষ যদি ছেলে হয়ে থাকে, তারও কিন্তু এনার্জি এরকম, মানে সে তোমার খোঁজ নিতে চায়, সে তোমার দায়িত্ব নিতে চায়, সে তোমার মানে খেয়াল রাখতে চায়, সে তোমাকে তোমার যত্ন নিতে চায়। কুইন অফ কাপের এনার্জি মানে একটা মানে মায়ের মতো, সে তুমি ঠিক টাইমে খাচ্ছ কিনা, তোমার লাইফে কি চলছে, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো, তার আর কি জানার খুব আগ্রহ, আর কন্ট্যাক্ট থাকলে সে তোমার যত্ন নিতে চাইছে। এই 24 ঘন্টায় সে তোমার যত্ন নিতে চায় বা নেবে, কারণ এখানে কুইন অফ কাপের এনার্জি, সে তোমার যত্ন নেবে, তোমার খেয়াল রাখবে, যাতে তোমার কোনো অসুবিধা না হয়, তুমি প্রোটেক্ট ভাবে থাকো, মানে তোমার লাইফে তুমি ঠিক থাকো, তো সেরকম টাইপে সে তোমার যত্ন নেবে, এবং সে তোমাকে প্রবল পরিমাণে মানে ভালোবাসার এনার্জি কিন্তু এখানে তীব্র আমি দেখতে পাচ্ছি। যদিও নক্ষত্র কিন্তু কেতুর নক্ষত্র। আচ্ছা, সিংহ রাশিতে কিন্তু সূর্য আছে, সাথে চন্দ্র প্রবেশ করছে, অমাবস্যার কিন্তু কনজাংশন, অমাবস্যা সাথে কিন্তু এখানে এনার্জি কিন্তু এখানে এরকম, মানে চাঁদ আর সূর্য কিন্তু এক ঘরে, সাথে কে বসে আছে না, সাথে সিংহতে কেতু বসে আছে। নক্ষত্রকার নক্ষত্র কিন্তু কেতুর নক্ষত্র, মঘা কিন্তু কেতুর নক্ষত্র। এনার্জি কি চাঁদ সূর্য একসাথে, মানে ম্যাসকুলিন ফেমিনিন এক ঘরে, কিন্তু চন্দ্র সূর্য একই ঘরে, সাথে কেতু। তো এখানে এনার্জি তার প্রবল পরিমাণে হাই মানে খুব তীব্র আবেগ, তীব্রগামী আবেগ, তার আবেগ হয়তো মানে যাকে বলে খুব উচ্চ স্তরের আবেগ। এই আবেগটা খারাপ না, মানে ক্ষণস্থায়ী না, মানে এটা হচ্ছে চিরস্থায়ী বলা যায়। মানে সে তোমার খুব দায়িত্ব নিতে চায়, তোমার যত্ন করতে চায়, খুব পজিটিভ এনার্জি। এখানে হচ্ছে 9 অফ কাপের এনার্জি। হয়তো তুমি তাকে বাইরে দিয়ে দেখে হয়তো বুঝতে পারবে না, তোমার মনে হবে যে এই মানুষটা সত্যি কি আমার এরকম যত্ন বা খেয়াল নিতে রাখতে চায়, এর তো মনে হয় আমাকে প্রয়োজনই নেই, কিন্তু ব্যাপারটা তা না। মার্স তো মার্স আবার কাপ,
মানে কি সংখ্যা মঙ্গলের, কিন্তু এনার্জি হচ্ছে কাপের। বাইরে দিয়ে হয়তো খুব উগ্র অহংকারী, হয়তো তার ব্যক্তিত্ব হয়তো খুব দেখে মনে হয় খুব বলবান ব্যক্তিত্ব, খুব অহংকারী, হয়তো চ্যাটাং চ্যাটাং কথাবার্তা বলে, কিন্তু তার মন থেকে বিশেষ করে মন থেকে সে কিন্তু প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করবে তোমার জন্য। বাইরে একরকম, ভেতর থেকে সে কিন্তু একরকম, ঠিক নারকলের মতো তার ব্যক্তিত্ব, এবং সে তোমাকে প্রবল পরিমাণে মিস করছে। 9 অফ কাপের এনার্জি সে ডেফিনেটলি মিস করছে। এবং এখানে দ্য ওয়ান্ডসের এনার্জি, ইউনিয়ন চাইছে, সে তোমার সাথে ইউনিয়ন চায়, সময় কাটাতে চায়, খুশির তোমার সাথে হাসি খুশির মুহূর্তগুলো কিন্তু ডেফিনেটলি সে কাটাতে চায়, তোমার সাথেই কাটাতে চায়। এবং তোমাকে সে অনেকটা একটা বেবির মতো তোমাকে সে যত্ন করতে চায়। ওয়ান্স এনার্জি একটা সেলিব্রেশনকে দেখায়, হ্যাপিনেস, তুমি তার কিন্তু খুশি, তার জীবনের খুশির কারণ হচ্ছে তুমি। এখানে একটা দেখো, একটা সুন্দর একটা মেয়ে, এটা একটা সার্কেল আয়নার মধ্যে বসে আছে, চাঁদের আলো তার গায়ে পড়ছে, আলো পড়ছে গায়ে, এবং একটা সুন্দর একটা পুতুল টাইপের একটা কিন্তু মেয়ে বসে আছে। তুমি তার কাছে প্রবল পরিমাণে কিউট, নিষ্পাপ, নিষ্কলুষিত একটা পুতুলের সমান একটা সুন্দর মেয়ে, সে তোমাকে খুব 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 পছন্দ করে। দ্য চ্যারিয়ট, খুব মনের এনার্জি খুব স্ট্রং, চন্দ্রের এনার্জি খুব স্ট্রং, যেহেতু চন্দ্র কেতুর নক্ষত্র, কিন্তু রাশি সিংহ দুজনে, সূর্য চন্দ্র এক ঘরে। চ্যারিয়টের এনার্জি নর্মাল কাদের ডট, এখানে কিন্তু দাবার গুটি দেখাচ্ছে, মানে ওই যে ম্যাসকুলিন ফেমিনিন, কিন্তু দুটো দল, এক দলের রাজা আর এক দলের রাজা, দুটো দলকে দেখাচ্ছে। এখানে দাবার দুটো গুটি, মানে দু কালারের দুটো গুটি। তো এখানে তোমরা ডিফারেন্ট, তোমাদের ভাবনা চিন্তা কিন্তু আলাদা। সে তোমাকে ভালোবাসে এবং সে দেখায় না সে তোমাকে কতটা ভালোবাসে, এবং তোমরা চাও সে যে অন্তত সে মুখ ফুটে বলুক সে তোমাকে কতটা ভালোবাসে, কতটা ফিল করে। সে আগাগোড়াই জানে তুমি আর সে ডিফারেন্ট, ভাবনা চিন্তার দিক থেকে ডিফারেন্ট, কিন্তু তোমরা কিন্তু ডিফারেন্ট হলেও তোমরা কিন্তু একই পথের পথিক। এখানে ঘোড়া সাদা কালো, দুটো কিন্তু ঘোড়া, একটা কিন্তু গাধা না, একটা ঘোড়া একটা গাধা না, কিন্তু দুটোই কিন্তু ঘোড়া, হর্স। তো এখানে তোমাদের ভাবনা চিন্তা বিস্তর, ভাবনা চিন্তা বা ধর্মীয় অনুষ্ঠানের বিস্তর তফাৎ থাকলেও তা সত্ত্বেও কিন্তু তোমাদের মধ্যে সেই গভীর আধ্যাত্মিক ভালোবাসা বা আধ্যাত্মিক চেতনা বা অন্তর্দৃষ্টি দিয়ে দেখার ভঙ্গিমা অনেকটা এক, দুজনের আবেগ অনেকটা এক, দুজনের ভাবনা চিন্তা অনেকটা এক, বিস্তর পার্থক্যের সাথেও কিন্তু এই জিনিসগুলো এক, এবং তোমাদের মন মানসিকতাগুলো কিন্তু অনেকটা এক, পার্থক্য থাকা সত্ত্বেও এক। এবং তোমরা আধ্যাত্মিকও খুব, গ্রুপ 2 তোমরা কিন্তু প্রবল পরিমাণে আধ্যাত্মিক আমি দেখতে পাচ্ছি, এবং দুজনের মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ার আছে আমি দেখতে পাচ্ছি। তুমি যেটা ফিল করো সেও কিন্তু সেটা ফিল করে। টেলিপ্যাথি যাকে বলে, টেলিপ্যাথিক কানেকশন, টেলিপ্যাথি, তুমি যেটা সেই মুহূর্তে ভাবছো, টেলিপ্যাথি আমাদের প্রত্যেকের সাথে, প্রত্যেকে কিন্তু আমরা কানেক্টেড। এটা অনেক গভীর বিষয়, এত বিষয় আমি যাচ্ছি না, এত জ্ঞান তোমরা নিতে পারবে না, প্লাস ভালো লাগবে না। অতি জ্ঞানের কথা, যারা অতীব জ্ঞানী তাদের কোনো স্থান নেই। তো টেলিপ্যাথি যে কানেকশন আমাদের মস্তিষ্কের সাথে, প্রত্যেকের সাথে প্রত্যেকে কিন্তু আমরা কানেক্টেড। তোমাদের মধ্যে টেলিপ্যাথি কানেকশন আছে, তুমি যেটা ফিল করো সামনের জন্য কিন্তু সেটা ফিল করে, সাথে তোমরা দুজনেই খুব ইনটিউটিভ। তো এখানে জেনুইন লাভ, তার মনে হয় ভালোবাসি সবসময় মুখে বলার দরকার নেই, বুঝে যাও, বা আমার কর্মের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কাজের মাধ্যমে বুঝিয়ে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ভালোবাসা হচ্ছে একটা অনুভবের গভীর অনুভূতি, সেই অনুভবটা কিন্তু সামনের জনকে করতে হবে,
মুখ ফুটে প্রকাশ করা না। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম, যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ তত কম। ঠিক সেরকম একটা ব্যাপার। তার বক্তব্য ভালোবাসি ভালোবাসি বলে মুখে চিৎকার করাটা ভালোবাসা না, ভালোবাসা হচ্ছে এটা গভীর অনুভূতি, সামনের জনকে সেই অনুভূতি বুঝতে হবে। বোঝো, শুধু আমরা একটা শরীর না, এই শরীরের মধ্যে অনেক কিছু আছে, মানে আমরা শুধু শরীর না, আমাদের যে এই যে অন্তর, মন, এই যে আমাদের আত্মা, সোল। ভালোবাসা শুধু শরীরের সাথে শরীরের মিলন তো না, মনের সাথে মনের মিলন, আত্মার সাথে আত্মার মিলন। তো আত্মিক সম্পর্ক, সেটা তোমাকে বুঝতে হবে। খুব গভীর ভাবনা চিন্তা, এবং খুব দুজনেই খুব আধ্যাত্মিক, এবং দুজনেই মানে কোনো কিছুর সাথে যুক্ত আমি দেখতে পাচ্ছি। কোনো কিছুর সাথে যুক্ত, কোনো দিদি কোনো কিছুর সাথে যুক্ত, মানে কি তোমরা ইনটিউটিভ, স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারো। হয়তো কেউ হয়তো অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, তন্ত্রের সাথে যুক্ত থাকতে পারো, বা যে কোনো হিলিং ফিল্ডের সাথে যুক্ত তোমরা থাকতে পারো, ডক্টরের ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারো, মনোবিজ্ঞ বলে না, মনোবিশারদ হতে পারো তোমরা, মনোরোগ বিশারদ। তো এই জিনিসগুলো তোমরা হতে পারো, মানে নিরাময়, কোনো কিছু নিরাময়ের সাথে যুক্ত, হিলিং ফিল্ডের সাথে। ঔষধি, যারা ঔষধ দোকানে কাজ করে তারাও কিন্তু এক প্রকারের কিন্তু নিরাময়ের সাথে যুক্ত, হিলিং ফিল্ড। মানে আমরা ওষুধের দ্বারা তো মানুষকে নিরাময় করি, মানে যারা ডাক্তার তারা তো ওষুধ দিয়ে মানুষের রোগকে নিরাময় করে, তাই না? যারা ওষুধের দোকানে কাজ করে তারাও তো ওষুধ বুঝে দিয়ে মানুষের রোগকে এক প্রকারে নিরাময় করে। তো এখানে নিরাময় করার একটা বিষয়, মানে হিল করার বিষয়কে ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে উকিলও হতে পারে, উকিলও কিন্তু এক প্রকারের নিরাময় করে। শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু উকিলও কি করে, উকিলও তো হিল করে। ধরো একটা জটিল কেসে মানুষ ফেসে আছে, সেখান থেকে যে বার করে তাকে সেই জায়গা থেকে বার করে তাকে যে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, মানে যাকে বলে না, অন্ধকার থেকে বার করে যে আলোতে নিয়ে যাচ্ছে, এটাও তো এক প্রকারের হিলিং ফিল্ড রে বাবা। তো তোমরা কোনো না কোনো হিলিং ফিল্ডের সাথে ডেফিনেটলি যুক্ত। হিলিং ফিল্ড মানে সবসময় তোমাকে হিলার হতে হবে এরকম না, হিল নানান রকম ভাবে করা যায়। নিরাময়, সমস্যার সমাধান যে যায় সেটাকেই বলা হয় নিরাময় করা, রোগ নিরাময় করা, মনোবিশারদ, মন থেকে মানুষের রোগকে দূর করে। আর যারা উকিল বলো বা ডাক্তার বলো, তারা রোগ নিরাময় করে। উকিল কি করে, মানে খারাপ সিচুয়েশন থেকে তোমাকে বার করে। তো কোনো না কোনো এই নিরাময় ফিল্ডের সাথে তোমরা যুক্ত ডেফিনেটলি আছো, আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা পছন্দ করেছো হারমিট। হারমিট কি বলছে তোমাদের মনে হয় অনেক রকম প্রশ্ন, অনেক হয়তো তোমরা এই মুহূর্তে অস্থির। কার্ডে বলছে মেডিটেট করো। মেডিটেট মানে গোদা বাংলা হচ্ছে ধ্যানস্থ হও। 10 মিনিট 15 মিনিট হলেও বা এখানে হারমিট মোডে ঋষি মেডিটেট করো। চোখ বন্ধ করে বসে ইষ্ট মন্ত্র না থাকলে ইষ্টের নাম জপো, তা না হলে ওম চ্যান্টিং করতে পারো, ছেলে হলে, মেয়ে হলে নমঃ শিবায় করতে পারো, যাকে তুমি করো। আর 7 চক্রের মন্ত্র তোমরা তো যে কোনো মন্ত্র তোমরা লাম জপ করতে পারো, হাম জপ করতে পারো, রাম জপ করতে পারো, যে কোনো মন্ত্র, ওম জপ করতে পারো। তো কোনো না কোনো মন্ত্র তোমরা জপ করতে পারো, বা এখানে চোখ বন্ধ করে ধ্যানস্থ কিছুক্ষণ বসতে পারো। মেডিটেট এটাকেই বলে। তাহলে কি হবে, তোমরা সঠিক ভুল এবং সঠিকের মধ্যে যে দোলা চলে তোমরা ঝুলছো এই মুহূর্তে, সেখান থেকে অনায়াসে বেরোতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে, ওই একই কথা রোজ রোজ বলতে আর ভালো লাগে না, সকলে ভালো থেকো। আচ্ছা, ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো, লাইক শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।